এবার রায়গঞ্জ বিশ্ববিদ্যালয়ের হোস্টেল নিয়ে ঝামেলার সূত্রপাত। এবারের সংবাদ শিরোনামে গার্লস হোস্টেল। রায়গঞ্জ বিশ্ববিদ্যালয় গার্লস হোস্টেলে 2023 সালে সুপার পদে ছিলেন বনিশিকা চক্রবর্তী নামের একজন কর্মী। পরবর্তীতে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য দীপক কুমার রায় তাকে কেয়ারটেকার পদে বসান, আর এই নিয়েই ঝামেলার সূত্রপাত। সম্প্রতি বনিশিকা দেবী এই বিষয়টিকে নিয়ে বেশ রাগান্বিত। এটি দৈনিক সংবাদপত্রে বক্তব্য দিয়েছেন। তিনি বলেছেন, উপাচার্য তাকে ডেকে হুমকি দিয়ে পদ থেকে নামিয়ে দিয়েছেন, ছুটিতে যাওয়ার জন্য নির্দেশ দিয়েছেন, এমনটাই অভিযোগ। আজ এই বিষয়টি নিয়ে সংবাদ মাধ্যমের মুখোমুখি হন উপাচার্য দীপক কুমার রায়। তিনি বলেন, এই অভিযোগ সম্পূর্ণ ভিত্তিহীন। বিশ্ববিদ্যালয়ে সিসিটিভি ক্যামেরা আছে, কোথা তাকে ডেকে হুমকি দেওয়া হয়েছিল তার ছবি নিশ্চয়ই ক্যামেরায় উঠত। পাশাপাশি উপাচার্য বলে, বিশ্ববিদ্যালয়ের স্ট্যাটুটে হোস্টেলের সুপার বলে কোনো পদ নেই, সেই কারণে তাকে কেয়ারটেকার পদে বসানো হয়েছে। তারপরেও দুজন এই বিষয়টিকে নিয়ে বিতর্ক বানিয়ে বক্তব্য রেখেছেন। দুজনকেই শোকজ লেটার পাঠানো হয়েছে। মেয়েদের হোস্টেলে 2023 সালে বন্যশিখা চক্রবর্তী তিনি ছিলেন দায়িত্বপ্রাপ্ত হিসেবে, এবং তার বিশেষ কারণবশত তাকে পরে কেয়ারটেকার পদে স্থানান্তরিত করা হয়। এতেই তিনি বেশ অফেন্ডেড, এবং তিনি একটা দৈনিক সংবাদপত্রে লিখেছেন যে আপনি নাকি তাকে ডেকে নিয়ে বেশ হুমকির স্বরে বলেছেন যে তাকে এই পদ থেকে বেরিয়ে যাওয়ার জন্য এবং ছুটি নেওয়ার জন্য। কি বলবেন এই ব্যাপারে? এগুলো হুমকির ব্যাপারটা হচ্ছে ভিত্তিহীন অভিযোগ। সমস্তটা সিসি ফুটেজ রয়েছে, ভিডিও ফুটেজ রয়েছে, দেখলেই আপনারা বুঝতে পারবেন। সমস্ত নথি আমাদের আছে, আমাদের সিসি ক্যামেরা সব জায়গায় লাগানোই আছে, নিয়ে কোনো অসুবিধা নেই। আর আরেকটা বিষয় হচ্ছে, দেখুন, এখানে উনি সুপার পদে ছিলেন, আমাদের স্ট্যাটুস অনুযায়ী কোথাও কিন্তু সুপার পদ নেই, ফলে তাকে কেয়ারটেকার হিসাবে দায়িত্ব দেওয়া হয়েছে হোস্টেল চালানোর জন্য। কারণ হোস্টেল নিয়ে অলরেডি বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের প্রবলেম শুরু হয়েছে। আপনারা জানেন যাদবপুরে প্রবলেম হয়েছে, কিন্তু একটা যেখানে আমার হোস্টেল সুপার পদ নেই, সেখানে অবৈধভাবে কাউকে তো দিতে পারি না। এক সময় কলেজ ছিল, তখন কী অবস্থায় ছিল জানি না, কিন্তু ইউনিভার্সিটি হওয়ার পরে স্ট্যাটুস অনুযায়ী আমরা দেখছি যে এটা অবৈধ। এই কোড আনকোড এই তকমাটা দেওয়া যায় না, সেজন্য কেয়ারটেকার হিসেবে তাকে নিয়োগ করা হয়েছে। এবং সাম্প্রতিককালে আমরা লক্ষ্য করেছি, একটা নিউজ পেপারে তারা দুজন বাইট দিয়েছে, এবং আমরা একটা চিঠি পাঠিয়ে দিয়েছি, ওখানে কোনো পুরুষ লোক থাকতে পারবে না, এবং দুজন বাইট দিয়েছেন। এবং সেই সূত্র ধরে আমরা দুজনকেই চিঠি দিয়েছি যে এই বাইকটা কি আপনাদের, যদি আপনাদের বাইকটা দিয়ে থাকেন তাহলে কেন দিলেন আমাদের জানান। এবং সে নিয়ে আমরা চিঠি অলরেডি পাঠিয়ে দিয়েছি। যা হবে বিশ্ববিদ্যালয়ের নিয়ম অনুযায়ী পরবর্তী পদক্ষেপ গ্রহণ করা হবে। রকম আকর্ষণীয় রাইড, শিশুদের জন্য থাকছে বিনোদনের ব্যবস্থা, সঙ্গে রসনা তৃপ্তি কিংবা পোশাক ও শৌখিন জিনিসের পসরা। দেশের বিভিন্ন রাজ্যের শিল্পীদের শিল্প নৈপুণ্যে ভরা সামগ্রী পেয়ে যাবেন সুলভ মূল্যে আমাদের স্টল থেকে। প্রতিদিন বিকেল 4টে থেকে রাত 10টা পর্যন্ত খোলা থাকবে মেলা। স্থান রায়গঞ্জ স্টেডিয়াম, রায়গঞ্জ, উত্তর দিনাজপুর। মেলায় আসুন, মেলা উপভোগ করুন। আপনি কি জায়গা কিনতে চান? তাহলে আর চিন্তা নেই। 34 নম্বর জাতীয় সড়কের ধারে রায়গঞ্জের নট্টপাড়ায় ঠিক বিপরীতে নিউ উকিলপাড়ায় আজই সুলভ মূল্যে জায়গা কিনুন, গড়ে তুলুন নিজের স্বপ্নের ঘর। তাই আর অপেক্ষা না করে আজই চলে আসুন আমাদের এখানে, দেখে যান জায়গা। মন পছন্দের স্বপ্নের প্রাসাদ গড়ে তুলুন আপনার কেনা এই জায়গায়। তাই আজই যোগাযোগ করুন আমাদের সাথে। আমাদের ফোন নম্বর 8617827851, 6295828881, 8617033767। তাই আর দেরি নয়, আজই আসুন নিজের পছন্দের জায়গা কিনতে। বিয়ে হোক বা যে কোনো অনুষ্ঠান, ছেলেদের আধুনিক মানের পোশাকের বিপুল কালেকশন নিয়ে হাজির গোয়ালপুকুরের সরকার ড্রেসেস। ভালো ব্র্যান্ডের জামা কাপড় নিতে চান? তাহলে আর দেরি কিসের, এক্ষুনি চলে আসুন সরকার ড্রেসেসে। গোয়ালপুকুরের শাহাপুর বাজারে খুলে গেল সরকার ড্রেসেস। ব্র্যান্ডেড জিন্স প্যান্টে রয়েছে কালারের পুরো গ্যারেন্টি। ব্র্যান্ডেড জিন্স প্যান্ট ছাড়াও রয়েছে শার্ট, টি শার্ট, পাঞ্জাবি, কার্গো জিন্স, কটন প্যান্ট, হাফ প্যান্ট সহ যাবতীয় পোশাক থাকছে এখানে। সকল প্রকার কেনাকাটায় থাকছে আকর্ষণীয় উপহার। তাই আজই আসুন আমাদের প্রতিষ্ঠানে। আমাদের ঠিকানা সরকার ড্রেসেস, শাহাপুর বাজার, গোয়ালপুকুর, উত্তর দিনাজপুর।